হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগতম। চলে আসলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে। দেখো বন্ধুরা, কি সুন্দর বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা এত ভালো লাগছে না, বলার মতন না। এদিকে আমি প্রতিদিন সকালে না লেবু আর মধু দিয়ে গরম জল খাই, তা লেবু শেষ হয়ে গেছে ঘরে, তাই ভাইকে বললাম গাছ দিয়ে দুটো লেবু পেড়ে দে। তাই ভাই আমার লেবু পেড়ে দিচ্ছে। আর বেশি পারিনি, ব্যাস দুটোই পেরেছি। ওকে বলছি পারতে, দেখে দেখে ও চাইছে না পারতে, তাও জোর জবরদস্তি করে দুটো পাড়ালাম। তো এই লেবু দুটোই পাচ্ছে। আর এই লেবু দুটোর না, লেবুর না প্রচণ্ড গন্ধ, মানে এত রস হয় না লেবুতে, বলার মতো না। খুব ভালো যাদের লেবুটা, প্রচণ্ড টক, আর গন্ধও খুব সুন্দর। তো আমার গাছটা বেশি বড় না, তবে প্রচুর, মানে লাগানোর পরে এনে 3বার ফল দিয়েছে। এখনও লেবু গাছে অনেকগুলো লেবু আছে, তারপরে দেখো ফুল ধরেছে, আবার লেবু হবে। গাছটা না 12 মাস লেবু দেয়, আর খুব ভালো লেবু দেয়, খুব দারুণ। আর এত ভালো লাগে না দেখতে, বলার মতো না। এদিকে আমার দিদি কড়াইতে রান্না বসিয়েছে, মাছের ঝোল করবে, রুই মাছের ঝাল করবে। তো ওটাই রান্না করছে, তো ওটারই ভিডিও করছিলাম আমি। তো দিদিকে বললাম আজকে তুই রান্না কর, দিদি এসছে ঘুরতে, তো বললাম যে এতদিন তো আমি তোকে রান্না করে খাই, আজকে তুই রান্না করে খাওয়াবি। তো দিদি এই মাছটা ছেড়ে দিল কড়াইতে, মাছটা ভাজা করছে। তেলটা আবার গরম হয়ে গেছে, গরম করে নিল কড়াইতে। একটু জিরা দিয়ে দিল, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করলো, করার পরে এবার কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিল, দিয়ে নাড়াচাড়া করবে। ওগুলো একটু লাল লাল করে ভেজে নেবে। আর আমার মতন রান্না করতে কারা কারা ভালোবাসে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমার তো রান্না করতে খুব ভালো লাগে। তো মোটামুটি কম বেশি রান্না পারি আমি। আজকে যে রান্নাগুলো পারি না, 1বার থেকে 2বার দেখিয়ে দিলে আশা করি পেরে যাব। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছে, প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবারের মধ্যে একটু লাল লাল করে ভেজে নিল। আর আমাদের রান্নাঘরটা না ভালো আলো পড়ে না, তার জন্য একটু অন্ধকার অন্ধকার লাগে। তারপরে দেখো এইখানে তোমার হচ্ছে আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা সব একসাথে, পেঁয়াজ আবার বেটে নিয়েছে, দিয়ে মশলা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে। মশলাটা হালকা ভেজে নেবে, হালকা ভাজা হয়ে গেলে মশলার ভিতরে যে কাঁচা গন্ধটা বের হয়, কাঁচা গন্ধটা ছেড়ে দিলেই, চলে গেলে, তেলটা বেশি উঠলেই মশলাটা রেডি হয়ে যাবে। তো দেখো মশলাটার মধ্যে নুন দিল, দেওয়ার পরে এবার এটাকে নাড়াচাড়া, হলুদ দিল, হলুদ দিয়ে আর একটু হলুদ কম পড়ে, তাই আবার একটু হলুদ দিল, নুন আবার দিল। দিয়ে আমার দিদি যাবে না, প্রচণ্ড নুন ঝাল যা রান্না করে না, ম্যাক্সিমাম টাইম নুন বেশি হয়ে যায়। তো এবারে ঝোলটা ঠিক হয়েছিল। যাই হোক, নাড়াচাড়া দিয়ে মশলাটা কষে এসছে, একটু জল দিয়ে নাড়াচাড়া দিয়েছে। দেখো প্রায় মশলাটা কষে এসছে। এর মধ্যে হালকা একটু চিনি দিল, দিয়ে নাড়াচাড়া দিয়ে জল দিয়ে নাড়াচাড়া দিয়ে জলটা টেনে গেলেই মশলাটা রেডি হয়ে যাবে। দেখো ব্যাস, তেল দেখো মশলার তেলটা ছেড়ে দিয়েছে, মানে মশলাটা প্রায় রেডি হয়ে গেছে। এবারে মাছের মাথা দুটো দিয়ে দিল, মাছগুলো দিয়ে দিল, দিয়ে নাড়াচাড়া দিচ্ছে। নাড়াচাড়া দিয়ে তো কারা কারা আমার মতো মাছ খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানাবে। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিল, চলো রান্না রেডি কমপ্লিট। চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।